হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমরা তামান্না কিচেনে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। একটা ময়দা মাখায় 3 রকম কচুরি। কি কি হবে মা একটু বলে দিচ্ছে। এটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি। এটা পেঁয়াজের কচুরির পুর। এই মুগ ডাল, এটা মুগ ডালের কচুরির পুর। আর এটা আলুর কচুরির পুর। আর মশলা সব এক। সাদা তেল, সাদা তেল বেসন, লাগবে, ভাজা মশলা, কসুরি মেথি, হলুদ, জিরে, ধনে আর নুন। চলো আমরা তাহলে পুরটা রেডি করে নিই। আমরা ময়দাটা নিয়ে নিয়েছি, 500 গ্রাম ময়দা আছে। পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে 4 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। নর্মাল জল দিয়ে মেখে নেবো। কোনো গরম জল কিচ্ছু দেবেন না, এমনি শুধু নর্মাল জল দিয়ে মাখবে। আমরা ময়দাটা মেখে নিই, নরম করে মাখবে। কেউ চাইলে জোয়ানও দিতে পারেন। আমরা একটু জোয়ানও দিয়েছি। জোয়ান দিলে কচুরি সিঙ্গাড়া এগুলো টেস্ট হয়। নরম নরম করে ময়দাটা মেখে নেব। আমাদের ময়দা মাখা হয়ে গেছে। আমরা এটাকে ঢাকা দিয়ে, অল্প একটু মা তেল মাখিয়ে দিল, এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। পুর তৈরি করার আগে ময়দাটাকে মেখে নেবেন। মিনিমাম 10-15 মিনিট রাখবেন। আমরা মুগ ডালটা পেস্ট করে নিয়েছি, একটু গোটা গোটা থাকবে। চলুন এই প্লেটে তুলে নিই। আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা পুরটা তৈরি করে নেব। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ, পেঁয়াজ আদা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, একটু বেসন দিয়ে দেবো। পুরটা একটু টাইট হওয়ার জন্য বেসনটা দিয়ে দিলাম। বেসনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। একটু শুকনো হয়ে গেল, তাই একটু তেল দিয়ে দেবো। একটু সাদা তেল দিয়ে দিই, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, মৌরি গুঁড়ো, ভাজা মশলা। পেঁয়াজের পুরটা রেডি হয়ে গেছে, আমরা তুলে নেবো। এই পেঁয়াজ ভাজা মশলাটার সঙ্গেই আলু সেদ্ধ পুরটাও তৈরি করে নেবো। সব মশলা একটু করে দিই। কসুরি মেথি, হলুদ গুঁড়ো, ধনে, জিরে, একটু নুন। আমরা এই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দেবো। কড়াইটা একটু মুছে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আগে বেসনটা দিয়ে দেবো। ডাল বাটাটাও দিয়ে দেবো। মশলাগুলো এবার দিয়ে দেবো। কসুরি মেথি, ভাজা মশলা, হলুদ, জিরে, ধনে, নুন। আমাদের মুগ ডালের পুরো হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছে। যেমন ভাজা ভাজা করে নিয়েছে, পুরগুলো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছে। পুরগুলো সব ঠান্ডা হয়ে গেছে। চলো 10 মিনিট রেস্টে ছিল, 10 মিনিট পর ফিরে এসেছি। লেচিগুলো কেটে নেবো। মা একটু হালকা করে মালিশ দিয়ে নিল। এরকম কেটে এরকম করে নেওয়া সুন্দর। আমরা লেচিগুলো করে নিয়েছি, চলুন পুরগুলো ভরে নিই। আগে মুগ ডালের কটা ভরে নিই। বেলাবেলির কোনো ঝামেলা নেই। এখন মা কিভাবে খাল করে নিচ্ছে, এরকম ভাবে একটু খাল করে নেবে। খাল করে নেবে।
একটু চাপ দিয়ে দিয়ে ভেতরে ভরে নেবেন, তারপর মুখটা বন্ধ করুন। হালকা হাতে, এই যে দেখুন হাতে করেই করে নেবেন। চলুন বাকিগুলো ওরম ভাবেই করে নিই। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। খালটা যদি বেশি না করেন তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে চলে আসবে। পুরটা ভরে নিচ্ছে এখান থেকে। আমরা তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু বিশেষ গরম হবে না। চলুন, যে দিকটা কচুরির মুখটা ছিল সেটা তলা দিকে থাকবে, দিয়ে দিলাম। আস্তে আস্তে ভাজা হবে, এগুলো ভাজা হোক, আমরা বাকি পুরগুলো ভরে নিই। পেঁয়াজের পুর, আলুর পুর ভরে নেব, একই রকম ভাবে মুড়িয়ে নেব। আমাদের বাড়িতে সবারই খুব শরীর খারাপ, আমার মেয়ের, আমার, ঠান্ডা জ্বর। যেমন একই রকম ভাবে পেঁয়াজের পুরগুলো ভরে নিই। কচুরিগুলো ভাজা হচ্ছে, মা এক পিঠ উল্টে দিয়েছে। এই যে আলুর পুরটা এখন ভরে নিচ্ছি। পেঁয়াজের পুর ভরা হয়ে গেছে, আলুর পুরগুলো ভরে নিচ্ছি। গ্যাস কিন্তু আস্তেই থাকবে, গ্যাস জোরাবে না। কত সুন্দর ফুলেছে দেখুন। উল্টে পাল্টে ভাজবেন আস্তে করে, আঁচ কিন্তু বাড়ানো যাবে না। মায়ের মতো হাত দিয়ে করতে যাবেন না। আর একটু হলে হয়ে যাবে। উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। আমরা ওই পিঠটা উল্টে দিয়েছি। আমাদের কচুরি ভাজা হয়ে গেছে, আমরা কচুরিগুলো তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে কালারটা আর একটু ডার্ক হয়ে যাবে। কিন্তু ফুলেছে দেখুন কচুরিগুলো, ওই জন্য এরকম থাকতেই তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে তেলটা ঠান্ডা করে নিতে হবে, তারপর কচুরিগুলো দিতে হবে। এগুলো তুলে নিয়ে গ্যাসটা অফ করে তেলটা ঠান্ডা করে নিই। আমাদের পেঁয়াজের কচুরিগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। সবই ফুলেছে সুন্দরভাবে। তেলটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আলুর কচুরিগুলো ভেজে নেব। এই যে দেখুন কালার চলে এসছে, আপনাদেরকে বললাম না ঠান্ডা হয়ে গেলে কালার চলে আসবে। আমরা আলুর কচুরিগুলো ভেজে নেব। আমাদের আলুর কচুরিগুলো ভাজা হচ্ছে। আমাদের আলুর কচুরিও ভাজা রেডি, আমরা তুলে নেব। আমাদের কচুরি সব ভাজা হয়ে গেছে, আমরা একটা সস তৈরি করে নিয়েছি মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে। আমাদের চাটনি নেই বলে আমরা সস দিয়েই দেবো। চাটনি তৈরি করে নেবেন, বা চাটনি বাড়িতে থাকলে চাটনি দিয়ে দেবেন। বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এক সপ্তাহ থাকবে, মা একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের। এটা মুগ ডাল একটা নাকি?
কত মোচমোচে হয়েছে দেখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।